কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে তৃতীয় পর্যায়। ভারতের উচ্চতম আদালতের প্রাক্তন বিচারপতি ও সংস্কৃতজ্ঞ পণ্ডিত এন চন্দ্রশেখর আয়ারও অনেকটা বিচারপতি মুখোপাধ্যায়ের অভিমতের অনুরূপী কথা বলেছেন। তিনি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতীয় নারীর প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করে তার সঙ্গে শ্রী শ্রী মায়ের জীবন ও চরিত্রের সাযুজ্য দেখিয়েছেন। আধুনিককালে নারী শিক্ষিতা, কিন্তু আত্মসম্বৃতা নয়, স্বার্থসন্ধানে তৎপর, কিন্তু গৃহকর্মে উদাসীন বা অপটু। কিন্তু আবহমান কাল ধরে ভারতীয় নারীদের বিশ্বাস, গৃহধর্মের দায়িত্ব পালন করে তারা যে আনন্দ পাবেন, অধিকার আদায়ে তৎপর হয়ে তার কোনামাত্রও লাভ হবে না। ভারতীয় নারী আত্মত্যাগ এবং দায়িত্ব বহন ক্ষমতার আদর্শ স্বরূপ। শ্রী শ্রী মায়ের জীবনে এই আদর্শ পরিপূর্ণরূপে মূর্ত হয়ে উঠেছিল, কিন্তু তার প্রজ্ঞা, সাধারণ অসাধারণ জ্ঞান, বাস্তব বুদ্ধির কিছুমাত্র অভাব ছিল না। অনেক সময় তার উপদেশ সংকট সময়ে চাওয়া হয়েছে এবং তার খুব ফলপ্রসূ ভূমিকা লক্ষ্যও করা গিয়েছে। এই দিক থেকে তার মনীষিয়া কোনো কম ছিল না। তাকে এক কথায় মনস্বিনী বিশেষণে ভূষিত করাও যায়। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং সমাজের নেতৃত্ব হাতে পেলেই যে মানসতা লাভ করা যায় না, তার প্রমাণ তো আজ আমরা চারপাশে তাকালেই দেখতে পাই। লেখক মন্তব্য করেছেন যে শ্রী শ্রী মা অনেক বিদ্বান, অধ্যাপকের চেয়েও প্রজ্ঞার অধিকারিণী ছিলেন। তাই আজকের যুগের নারীর সামনে বিরাট প্রশ্ন, তারা ভারতীয় নারীর এই সুপ্রাচীন আদর্শকে দূরে নিক্ষেপ করে উন্নতি এবং সমৃদ্ধি পাবেন কিনা। আধুনিক উচ্চশিক্ষার সঙ্গে প্রাচীন গৃহধর্মের দায়িত্ব ও কর্তব্যকে একসূত্রে গ্রথিত করার চেষ্টা করতে পারলেও হয়তো তাহাদের অভীষ্ট কিছুটা সিদ্ধ হতে পারে। কারণ বিচারপতি আয়ারের মতে শ্রী শ্রী মায়ের জীবন থেকে ভারতীয় নারী এ শিক্ষা পাবেন যে তারা কাঞ্চন ছেড়ে কাঁচকণ্ড খুঁজছেন, ছায়াকে কায়া বলে ভুল করছেন। তারা আত্মানাত বিবেক লাভ করে নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নেবার সুস্থিত বুদ্ধি ও অধিকারও পাবেন। এই সমস্ত আলোচকেরা একটা বিষয় অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন যে মন ঈশ্বরমুখী হলে বা সত্য উপলব্ধির পথে চললে সংসারে অনাসক্তি আসতে পারে, কিন্তু সাংসারিক দায়িত্ববোধে অবহেলা বা ঔদাসীন্য আসে না। তখন আরও নিষ্ঠা এবং মনোবল নিয়ে অনাস্থচিত্তে সংসার কর্মে নিরত হওয়া যায়। শতবার্ষিকীর সময়ই উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত ছাড়া ইংরাজি দ্য মডার্ন রিভিউ পত্রিকায় 1958 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি সংখ্যায় প্রখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত ডক্টর যতীন্দ্রবিমল চৌধুরীর একটি রচনা বেরিয়েছিল। তাতে তিনি বলেছেন যে শ্রী শ্রী মায়ের জীবন ছিল নিরন্তর নীরব একটি প্রার্থনার মতো। আবার অন্যদিকে তা ছিল অগণিত ভক্তের ইষ্টলাভের অভ্রান্ত দিশারি। শ্রী শ্রী মায়ের হৃদয় ছিল প্রশস্ত, যেখানে হিন্দু মুসলমান সবার জন্য সমান স্নেহ ছিল। শ্রী শ্রী মা ছিলেন যেন সংরক্ষিত শক্তির মূর্ত প্রকাশ। এই শক্তি
মানবীর আকৃতি অবলম্বন করে মানব প্রেম ও জগৎ কল্যাণের শিক্ষা দিয়ে গেছে। তার জীবনের বাণী হল পবিত্র জীবনযাপন এবং ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে গেছে অবিরাম মানব কল্যাণের জন্য কর্মে আত্মনিয়োগ। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।